এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। এলআইসির টাকা আনতে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা এলআইসির এজেন্ট তথা অঘোষিত সাংবাদিক ভাস্কর ভট্টাচার্যের। হ্যাঁ দর্শক বন্ধুদের জানাচ্ছি, খবর জনস্বার্থের পর্দায় এক্সক্লুসিভ একটি রিপোর্ট। অমরপুরের অঘোষিত সাংবাদিক তথা এলআইসির এজেন্ট নামধারী ভাস্কর ভট্টাচার্য অমরপুর শান্তিপল্লী এলাকায় এক বাড়িতে গিয়ে বাড়িতে মা বাবার অনুপস্থিতিতে কার্যত নাবালিকাকে 12 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, আপত্তিকর জায়গায় হাত দেয় বলে অভিযোগ। আর ঠিক এমনটাই যখন ঘটে তখন ওই নাবালিকা কন্যা কাঁদতে কাঁদতে এসে তার দিদার কাছে এই ঘটনাগুলি বলে। তারপরেই এলাকাবাসীরা ধাওয়া করে পালিয়ে যাওয়ার পথে ভাস্কর ভট্টাচার্যকে আটক করে বাইক সহকারে। আবারও বলছি দর্শক বন্ধুদের, অমরপুরের স্বঘোষিত সাংবাদিক তথা এলআইসির এজেন্ট ভাস্কর ভট্টাচার্য, তিনি নাকি আবার সিপিআইএম দলের সাথেও জড়িত রয়েছে। এবার উনাকে পাকড়াও করলো। এক নাবালিকাকে ধর্ষণ করতে গিয়ে হাতে না হাতে এলাকাবাসীর হাতে উত্তম মাধ্যম খেয়ে পুলিশের জালে তুলে দিল এলাকাবাসীরা। অমরপুর শান্তিপল্লী এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা। ভাস্কর ভট্টাচার্য শান্তিপল্লী এলাকায় গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেন। 12 বছরের নাবালিকা বলে জানা যায়। আর এই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা এবং আপত্তিকর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করলে কাঁদতে কাঁদতে এসে দিদার কাছে যখন বলে, তখন এলাকাবাসীরা মিলে আটক করেন অঘোষিত সাংবাদিক তথা এলআইসির এজেন্ট ভাস্কর ভট্টাচার্যকে। আবারও বলছি যে প্রায় প্রত্যেক দিনের মতনই এলআইসির টাকা কালেকশনে যায় ভাস্কর ভট্টাচার্য অমরপুর শান্তিপল্লী এলাকায় একটি বাড়িতে। সেইখানে গিয়ে বাড়িতে নাবালিকার যে বাবা এবং মা বাড়িতে অনুপস্থিত দেখে এক প্রকার চিপসের প্যাকেট দিতে গিয়ে আদর করতে করতে এক প্রকার ধর্ষণের চেষ্টা 12 বছরের এই নাবালিকাকে। তারপরে এলাকাবাসীরা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সাংবাদিক তথা এলআইসির এজেন্ট ভাস্কর ভট্টাচার্যকে। দেখুন চাঞ্চল্যকর এই ঘটনায় কি বলছে নিগৃহীত নাবালিকার দিদা। আরে আমি এখনো খাইতাম বসি, আজও খাইতাম বসি। আমি তো জানি না, এবারটা মনে করছি এবারটা বাইক দেখেছে আমার নাতি না। আমি কথা করতে না, বুড়ি মা আমার কোথারি না, কোনো কইও না আমার। তো তাই এই ঘর ঘুরছে, এই ঘর ঘুরছে, এই ঘর আসি ঘর ফুটতো। তো আসছে তাই যখন দেরি হইয়া গেছে গা, তা আমি আর বইয়া দিছি। বইয়া কই কি রে বইন, তুমি আইও না কে রে গর্ভুর তুমি আইও না কে রে, এ কথা কইছি। তাই কাল থেকে চাইতে আসছি, কি রে বললো তুমি কান্দু কে রে, কয়া বেটা এরম এরম করছে আমার। এবারে রাখা পারি না, এবার রাখা পারি না, তার কি করবো। এবার নাম কি? যা ভাস্কর। ভাস্কর কি করে তাই না? এলাচি করে টেয়ার লাগে আছে আমার পুত্রের কাছে, টেয়ার নিতে হয়েছে। তো আমি বেটাটা আইসে বলে গেছি, বাবু তুমি যাও গা, তারা কেউ পাইত না। না এবারে ভিজা আবার আসছে জেডি জেডি করতে করতে আমার নাতি নিয়ে জেডি ডাকে জেডি করতে করতে আসছে। আমি যা তানিক আগে এমন করছে নাকি? আগে আমি কোথায় না তো এমনি চাইলে এইটা না নেই এইটা না নেই আইন না কর ন রেডি ন তাই তো ফোলা পাই না যাত না গো। আমি তার আর জানি ঘটনা। নাতিনের বয়স কত? 12 বছর। 12 বছর। তার নাম কি তা যে ইয়া করছে? না 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 ভাস্কর। ভাস্কর এলআইসি করে। হ্যাঁ। তাহলে বাড়ি কোথায় জানেননি? না চন্ডিভাড়া। এখন কি আপনার বাড়িতে পুলিশ আইছে? হ্যাঁ। ভাস্কর ভট্টাচার্য ধরে নিয়ে গেছে নাকি? হ্যাঁ। একেবারে এই ঘটনা দেখলেন বা শুনলেন যে দিদা কি অভিযোগ করলো। কাঁদতে কাঁদতে নাবালিকা কন্যা এসে কিন্তু বলেন যে এভাবে কিছু আপত্তিকর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে ভাস্কর ভট্টাচার্য। এলআইসির টাকা আনাকে কেন্দ্র করে এক প্রকার নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, কিন্তু সেই জায়গায় বাড়িতে ছিল না নাবালিকার মা এবং বাবা। সেই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে এক প্রকার কিছু আপত্তিকর জায়গায় হাত দেয়। তারপরেই কিন্তু
ওই নাবালিকা এসে তার দিদাকে বলে তারপরে এলাকাবাসীরা জানতে পেরে যখন ভাস্কর ভট্টাচার্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তখনই ধাওয়া করে উত্তম মাধ্যম দিয়ে তার বাইক সহ তাকে পুলিশের হাতে তুলে দেয়। এই মুহূর্তে সূত্রের খবর বীরগঞ্জ থানায় রয়েছে, আবারও বলছি খবর লেখা পর্যন্ত বীরগঞ্জ থানায় রয়েছে ভাস্কর ভট্টাচার্য। এহেন ঘটনায় আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক নয় একাধিকবার এই চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ, কিন্তু এবার হাতে না হাতে পাকড়াও হলেন এবং এলাকাবাসীর হাতে উত্তম মাধ্যম ধাওয়া খেয়ে কার্যত বর্তমানে বীরগঞ্জ থানার হাতে রয়েছে সাংবাদিক তথা এলআইসির এজেন্ট ভাস্কর ভট্টাচার্য। এহেন ঘটনায় রীতিমতো আবারও গোটা অমরপুর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।